বন্ধুরা সকাল বেলায় বাবা কিন্তু গুছিয়ে পুরো একদম রেডি হয়ে গেছে আর বাবা যাচ্ছে আজকে কোথায় বাবা? আমি যাবো নাতি দেখতে, অনেকদিন যাইনি, তোমার মা গেছে দেখতে, একটু আনন্দ হচ্ছে, যাই আজকে। বন্ধুরা বাবা কিন্তু যায়নি, কেননা দাদা ছেলে হওয়ার পর্যন্ত এখনো যাওয়ার সময় হয়নি, কেননা সেই যেতে পারেনি। এদিকে ছাগল, এদিকে আমি নদীতে যাচ্ছি, কখন কি করব মানে বাবা ঠিক সময় পাচ্ছে না। আর বাবার মনটা কিরকম করছে যে নাতিটা দেখে না অনেক কয়েকদিন, তো আজকে গুছিয়ে নিয়েছে। বাবা যাবে হচ্ছে কলকাতায়, আর কলকাতায় হয়তো যে ওখানে 2-3 কি 3 দিন যাই হোক থাকবে, ওখানে থেকে একটু ঘুরে আসবে, কেননা বাড়িতে একা একা থাকে তো, আর এই ছাগল ফাগল দেখে তো একটু বোর তো হচ্ছে, একটু ঘুরে ঘুরে আসলি তারপরে আবার ঠিক আছে, একটু আনন্দ হবে, মনটা একটু আনন্দ হবে। আর এই কদিন আমি বাড়িতে থাকবো, বাড়িতে ধরো ছাগল আছে, হাঁস আছে, এদেরকে আবার টাইম মতো খাওয়া দাওয়া দিতে হবে, একাই করে নেবো, আর কি আছে, ঘুরে আসি বাবা। তারপরে তো বাবা আবার ঘুরে আসতে না আসতে ধান পাকিয়ে যাবে, মাথায় ঝুলে আবার আসি ধান কাটা শুরু করতে। চলো বাবাকে এবার একটু ঝড়খালি বাজারে আগে দিয়ে আসবো, বাচ্চা তুলে দিয়ে আসবো, তারপরে আমার একাই থাকি আর কি করবো। চলো বাবা বসো বাবা, জেনে হোক যাবো, পুরো বাস ফাঁকা, তোমার সিট ফাঁকা, তুমি যেখানে খুশি বসো। বন্ধুরা ঝড়খালি বাজারে চলে এসেছি, আর এসে বাবাকে বাচ্চা তুলে দিলাম। আর এবার যাব আমি বাড়িতে যাব, বাড়িতে প্রচুর কাজ রয়েছে, রান্না বান্না সমস্ত কিছু করতে হবে, আবার ছাগলগুলো ঠিক টাইম মতো আবার সরিয়ে দিতে হবে, তাই না? ছাগলগুলো তো সরাই সরাই বাংলা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যাই ঘুরে আসো, ভালোভাবে যাও, ঠিক আছে? তাহলে যাও, মার সাথে দেখা করে আসবা, আর ভাই বসে দেখে। না না, মা এখনো থাকতো অনেক কদিন, বৌদি সুস্থ না হবে তো আসতে পারবে না, তুমি দেখা টাকা করে ঘুরে টুরে ভাইপোর দেখে চলে আসবা, ঠিক আছে? ভালো হয়েছে, তাহলে আমি চলে যাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা শুভ সকাল। বন্ধুরা সকালবেলা আমরা রেডি হয়ে গেছি, আর ভাইপোকে ডেকে নিয়েছি, ও বাড়িতে রয়েছে। আজকে তোমার কি বার? শনিবার। আর ভাইপো আজকে বাড়িতে থাকবে, আর বাবা তো গেছে কালকে বাচ্চা তুলে দিয়েছি। আর সকালবেলা আমার তো কাজ রয়েছে, ধরো ছাগল হাঁস মুরগি খাবার দেওয়া, তারপরে ছাগল রয়েছে, ছাগল বের করা। এখন সকালবেলা যাবো, ছাগল বের করবো, আর সবার প্রথমে হাঁসগুলো বের করতে হবে, সেই জন্য নিয়ে নিচ্ছি গাবলায় ভাত, আগে হাঁসগুলো আটকা দিতে হবে, কারণ ধানে ফোলার মুখ, তাই না? আর আজকে কিন্তু ক্যামেরাম্যান আমার ভাইপো রয়েছে, শুভ্র রয়েছে, শুভ্রই আজকে ক্যামেরা করবে, আর বাদ বাকি আমি করবো সব। এই ভিডিওটা অন্যরকম হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন যাই ছাগল হাঁসের ধারে। বন্ধুরা চলে এসেছি কিন্তু, আর এই পাশে রয়েছে ছাগল, আর এই পাশে রয়েছে হাঁস। হাঁস বেরোয় গেছে, তো হাঁস বেরিয়ে গেছে, সব বেরোয় গেছে, চলে গেছে, সব ওই এসে গেছে, ধান বাগানে গেছে। এবার তো এই সাইডে ফাঁকা না, ফাঁকা দিয়ে বেরোয় গেছে সকালবেলা, গেট নেই তো। দেখি নিয়ে আসি, দাঁড়া, তারপরে ছাগল বের করবো, আগে হাঁসটা আটকানি। বন্ধুরা বড় কষ্ট করে খাল পাট দিয়ে তাড়িয়ে নিয়ে এসেছি, ধান বাগানে ছিল। এখনো দুটো এসে পারেনি। বন্ধুরা 5টা মাত্র ব্যাট দিয়েছি, আর একটা আসেনি, আর একটা খুব চালাক রয়েছে, থাক আটকানো থাক, কেননা এই সময়টা না ধান ফুলে বেরোনোর সময়, দেখো ধান দেখো সব ফুলে বেরোয়েছে। আর এই হাঁস ছাড়া থাকলে লোকের ধান খেয়ে নষ্ট করবে, বেশিরভাগ খাওয়াচ্ছে, নষ্ট করবে বেশি, সেই জন্য হাঁসটা আটকানো থাক আগে, এবার হবে ছাগল বের করা। এবার সব দড়ি জড়াইছি, এবার সব সারা দিবে। চলো এই ধান কাটি না, যাইস না, দাঁড়া। বন্ধুরা ছাগল কিন্তু পুরো লাইন বাই লাইন বেঁধে দিয়েছি, আর এই হচ্ছে লাশ, এই লাশ এই জায়গা দিয়ে দিলাম এটা। তারপরে যাবো হচ্ছে টঙের দ্বারে, টঙে হচ্ছে কাজ হচ্ছে, যে কোনো সম্পূর্ণ কাজ রয়ে গেছিল সেইটা হচ্ছে। চলো টঙের দিকে, টঙটা কত সুন্দর করছি দেখো। বন্ধুরা ছাগল বান্ধা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল, আর এবার এসছি টঙের ধারে, টঙে দাদারা কাজ করছে, দাদা রয়েছে। দাদা কতদিন, আর কতদিন? 2-3 দিন, মানে পুরো ঝাপ সিস্টেম করা হচ্ছে, যেন গরমের সময় তুলে দেওয়া যাবে, যেন গরমটা যেন না আসে। এই পাশ দিয়ে হাওয়া ঢুকবে, ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে, এই পাশ দিয়ে হাওয়া ঢুকবে, এই পাশ দিয়ে বেরিয়ে যাবে। এখন 2 দিন লাগবে। কত সুন্দর হয়েছে,
মজবুত হয়েছে। এবার 6-7টা ছেলে নাচলেও কিচ্ছু হবে না। হ্যাঁ সুন্দর লাগছে, দারুণ হয়েছে। হ্যাঁ না করো তাহলে আর কি। আর আমরা আমাদের কাজ রয়েছে বন্ধুরা, এখনো ধরো ছাগল তো বাঁধলাম আর এবার রয়েছে আমাদের দুপুরে ধরো কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, ওদের জন্য কিছু মাছ ধরতে হবে আর সেই সাথে আমাদেরও খাওয়ার মাছ, আমি আর দুইজনে। চলো বাড়ির দিকে যাই, জালটা নিয়ে সকাল সকাল শুরু করতে। কি চলো। এখন যাস না। বন্ধুরা খেবলা জাল নিয়ে করতে চলে এসেছি আর সেই সাথে রয়েছে তোমার ছোটদার মেয়ে, ওই কাজ করছে, ওর বাবা ধরে এসছে, তা বললো কাকা তোমার সাথে যাবো মাছ ধরা দেখবো, তাই এখন জাল নিয়ে মাছ ধর, দেখি কি মাছ পড়ে। ভাত খাতে যাবি না কেন? দাঁড়া দেখ মাছ পড়বে, দাঁড়া মাছ মাছ ধরার দেখে যাবে। এই মাছ পড়ছে, ওই দেখো মাছ, এই দেখো মাছ, এই মাছ কই পালারে, এই সব পোনা, সব পোনা পড়ছে। জাল পুরো সাদা হয়ে গেছে। সাদা সাদা পোনা মাছ পড়ছে, চিংড়ি মাছ পড়ছে। কই দাঁড়া এই চারা পোনা রাখো, এই না ও কাজের সাইডে সব চারা মাছ। এই তো এই মাছগুলো রাখি দিই, কি শুভ্র? এই যে আমরা তো ধরবো ছোটগুলো ছেড়ে দাও। এইগুলো বিড়াল আছে, কালু আছে, তাই না? ওকে সিদ্ধ করে দেবো। তাড়াতাড়ি আয়, ভাত খাবো। যাও যাও তুমি যাও, বাবা 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 চলে যাচ্ছে, ভাত খাতে যাচ্ছে, যাও। আবার ভাত খেয়ে তারপর আসপাস। গলদা ফোনে গেল, গলদা ওই গলদা, ওই চিংড়ি কই? না চিংড়ি তো দেখি না, ছোট ছোট চিংড়ি গলদা এই যে পড়েছে, সব ছোটটা। ও মাছ কোথায়? এই তো পড়ছে, পড়ছে শুভ্র, পড়ছে একটা গলদা পড়ছে বড়। হা 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 হা, এই দেখো এইগুলোই তো খাবো। হ্যাঁ এই দেখো গলদা, আই এই এই চাটি দাও, শুধু চাটি দাও, দেখেছো গলদা? ঠিক আছে না সাইজ খাওয়ার মতো? নাও বালতি দে। ও ওই ডিজাইনে খাপ পড়েছে, মাছ সব রয়েছে। গলদা একটা বড় তো ওই সব ছোট মাছ। দেখো কি পড়েছে, একটা গ্লাস কাপ পড়েছে, বড় সাইজের গ্লাস কাপ। গ্লাস কাপ ঠিক আছে, এখনো ছোট, বড় হবে তো। দেখো কি পড়ছে, দেখো অনেকক্ষণ বাদে একটা সাইজের মাছ পড়ছে, বড় মাছ পড়ছে এটা। ওটা পড়ে না, ছোট ছোট। তুই ভাত খাইছিস প্রথমে? হ্যাঁ দেখো সাইজ দেখো, যাস না যাস না। হ্যাঁ সাইজের চিংড়ি দেখো কত বড় হয়েছে। ভালো বড় বড় হবে শুভ্র, হবে? হ্যাঁ হয়ে যাবে। আর দুটো দেখি খেপায় যদি হয়, দেখো আর হয় নাকি। একবারে যদি দুপুরের জন্য হয়ে যায় কি? ছোট 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 তাই ছেড়ে দিতে সব, কোনো বড় হবে? বড় হবে, অনেক বড়। ওই ছোটোর ভিতর যেটা বড় থাকবে এটা রাখতে হবে। এই তো বড় করছে, বাহ এই যে রাখতে হবে। চলো বাহ, এটা পড়ছে একটা, ঠিক আছে। এই তো দুটো, দুটো এই একটা, এটা রাখা যাবে। এই নাও বালতিতে রাখো, বালতিতে রাখো, বালতিতে রাখো। কটা হয়েছে বালতিতে? বাহ অনেকগুলো হয়েছে। অনেকগুলো হয়েছে না? এই দেখো এগুলো ছেড়ে দিই। পড়িছে বা উঠবে, উঠবে, উঠেছে, অনেক বড় একটা মাছ উঠেছে। ও ভাই, পাঙাশ ট্যাংরা, এটা বড় মাছ, হেভি বড়, হেভি বড়। ও ভাই, পুকুরের রাজা, পুকুরের রাজা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা।
পালার ওরে ভিতর ছিল। রাজা উঠেছে পুরো পুকুরের রাজা। পাঙাশ পাঙাশ দেখো কি পড়েছে ধরা, ধরতেছি গলদা চিংড়ি। হ্যাঁ হেভি ভালোই বড়। ছটফট করো, হ্যাঁ ছটফট ভালোই আরো করো। যদি দুটো পড়ে হয়ে যাবে। দেখো এদিকে আয়, ছিটকে যাচ্ছে। এদিকে আয়, তুই আয়। পারিস ধরতি? হ্যাঁ পারিস? স্লিপ খাইছিল। পাঙাশ ঠিক আছে না? বড় ভাঙা। বড় পাঙাশ তাই না? বড় পাঙাশ না? হ্যাঁ না যে মাছ ধরছিলাম গলদা চিংড়ি কিন্তু পড়িনি, এই একটা পাঙাশ পড়েছে। আর যা গলদা চিংড়ি পাইছি হয়ে যাবে খাবার। তাহলে এই মাছটা ছাড়ি দিয়ে আসি, ছাড়ি দিতে হবে। এত বড় মাছ কিরা খাবি এখানে? হ্যাঁ ছাড়ি দেবো। আর গলদা চিংড়ি যা আছে শুভ্র হয়ে যাবে না? হ্যাঁ ওতে হয়ে যাবে। হ্যাঁ দুপুরে হয়ে যাবে। চলো বন্ধুরা, বাড়ি চলে এসেছি আর বটি আর ঝুড়ি নিয়ে কিন্তু রেডি হয়ে গেছি মাছ কাটার জন্য। মাছ কিন্তু ঢালা হয়ে গেছে। গলদা চিংড়ি দেখো, গলদা চিংড়ি তোমার 3, 5, 6, 7, 8, 9 পিস হয়েছে শুভ্র। 1 পিস কম পড়ে গেল হিসাব ছাড়া। না ছোট মানুষ, তুমি একটা 1 পিস বেশি খাবা, কি আছে? আর এইগুলো হচ্ছে তোমার বিড়াল রয়েছে, শেরু রয়েছে, ওদেরকে দেবো, ঠিক আছে? মোচা কয়টা বড় হয়েছে কয়টা ছোট ঠিক হয়নি। ছোট বড় সব বড় হয়নি, একটু পাইল আছে মনে হয় মাছে। মাথা এটা বের করে দিই, নোংরাটা। এই দেখো হয়ে গেল একটা কাটা গলদা। ব্যাস হয়ে গেছে। গলদা তো কাটতেছি, গলদা চিংড়ি। আজকে কি করবো কও তো? কি করবা? আজকে ভাপা দেবো। ভাপা? হ্যাঁ টিফিন কারিতে ভাপা দেবো। দারুণ হবে। এমন হবে না? হ্যাঁ মশলা ফসলা দিয়ে একদম টিফিন কারিতে ভাপা দিয়ে দেবো, ব্যাস। তারা মাছটা কাটিনি, তারপরে কি কি করতেছি দেখতে তো ভাবা কি। বন্ধুরা মাছ কেটে কিন্তু একদম ধোয়া কমপ্লিট। এই দেখো এবার চলে যাবো রান্না বান্নার দিকে। চলো রান্না বান্নার দিকে যাওয়া যাক। বন্ধুরা বসে পড়েছি কিন্তু এবার রান্না বান্না হবে। আর সবার প্রথমে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিলাম টিফিন কারিতে। তারপরে রয়েছে হচ্ছে এর ভিতরে রয়েছে তোমার টমেটো আছে, তারপরে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এতে কিন্তু পেঁয়াজ দেবো না, পেঁয়াজ দিলে এটা জলসে ভাব হয়ে যাবে। নাও দিয়ে দিই। এবার দেবো জিরের গুঁড়ো, এবারে দেবো ধনিয়া পাউডার, লঙ্কার গুঁড়ো, ঝাল হবে। এবার দেবো লবণ পরিমাণ মতন, তারপরে দেব খাঁটি সরষের তেল। ভালো করে মাখায় নিতে হবে। মেহেন্দি রিস্তে দেওয়া হয়নি, হলুদ দেওয়া হয়নি, হলুদ দিয়ে দিবে না, নিয়ে আসি দাঁড়া। এবার দেবো হলুদ। বাহ এবার কালার আসছে, তাই তো কালার আসেনি কেন? ঠিক আছে শুরু, ঠিক আছে লাগতেছে। এবার দিতে কি বলতো, জল। জল দিয়ে ঢাকাটা বসা দিতে হবে গরম জলে, মানে কড়াইয়ের উপরে গরম জল দিয়ে বসা দিতে হবে। এই দিয়ে দিলাম জল, আর একটু লাগবে সামান্য একটু। এবার হবে ঢাকা দেওয়া, এই পুরো টাইট করে আটকা দিতে হবে। না হয়ে গেছে আটকানো। এবার হবে কড়াইতে গরম জল করতে হবে আর তারপরে বসা দেবো। বন্ধুরা গরম জল কিন্তু বসিয়ে দিয়েছি, আর এবার এটা বসিয়ে দেবো গরম জলের ভিতরে, কারণ এটা ভাপে ভাপে হবে, মানে গরম জলের ভাপে এর ভিতরে সিদ্ধ হবে। মানে এটা হচ্ছে টিফিন কারিতে ভাপা দিলাম। এবার ফুটবে এরকম আস্তে আস্তে টুকু টুকু করে। আর এই ভাগে আমি চাল মাল ধুয়ে একদম ভাত বসানোর জন্য রেডি করে নেবো। বন্ধুরা কমসে কম তোমার 40 থেকে 35 মিনিট পর্যন্ত জ্বালিয়েছি, জানি না কি হয়েছে না হয়েছে। এখন নামিয়ে দেবো, নামিয়ে তারপরে ঠান্ডা হলে পরে খুলবো। বন্ধ করে দিলাম, একটু করে ঠান্ডা না হলে হবে। শুরু
খুলে এবার কি হয়েছে। ও শুভই গেছে, কতক্ষণ জ্বালাইছি। দারুণ সেন্ট আসছে। আর একটু জ্বালালে তো পুরো লাগিয়ে যাচ্ছ। হ্যাঁ তা করছি না প্রায় বেশি, প্রায় ঘন্টা খানি মনে হয়ে গেছে আমার যা মনে হয়। 40-45 মিনিট তো বললাম না, তাহলে হয়ে গেল। ব্যাস এবার ভাতটা বসা দিয়ে তারপরে স্নানটা করে নেবো। স্নানটা করে নি তারপরে খাওয়া দাওয়া করবো। হাত পা খাতা না, মাছ ধরলাম না। না বন্ধুরা, তোমার ভাত গোসায় কিন্তু বসে পড়লাম। এদিকে আমার থালা, এদিকে আছে শুভ্রর থালা। আজকে কিন্তু চেয়ারে বসে খাবো। শুভ্র আমি তাহলে শুরু করছি, ঠিক আছে? তুমি খেয়ে নাও। চিংড়ি মাছের ভাপা টিফিন করে ভাপা দিছিলাম। প্রচুর খেতে লাগলো। বাড়ির চিংড়ি তো অনেকক্ষণ সময় লাগছে চিংড়ি মাছ ধরতে, কতক্ষণ খাপ দিচ্ছে তার তো কোনো ঠিক নেই। না খাওয়া দাওয়া করিনি না। এবার শুভ্র রয়েছে, শুভ্রই বলবে যে কিরকম রান্না হয়েছে, আমি বলবো না। শুভ্র বসে বল জব করে। দারুণ হয়েছে, দারুণ। কাকার হাতে ভাপা দারুণ লাগছে। ঠিক আছে রান্না? ঠিক আছে একদম। বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠে বললাম। আর আজকের দিনটা ছিল পুরোটাই আলাদা। আজকে সকালের ডিউটি যেরকম চালু হয়ে গেল, ছাগল বান্ধা দিয়ে শুরু করে হাঁস, তারপরে আমাদের তোমার শেরু রয়েছে, তারপরে কটা বিড়াল রয়েছে, ওদেরকে খাইয়ে দিয়েছি আমরা খাওয়ার আগে, তাই না শুনো? আর কলকাতা দিয়ে বাবা কবে আসে তার তো কোনো ঠিক নেই। বাবা না আসা পর্যন্ত তো নইতে বেরোতেও পারছি না, বাড়িতে থাকতে হবে। জীবজন্তু থুয়ে তো আর বেরোনো যায় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চায় নতুন আর তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।